সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে দু একটি বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথমত, কিভাবে তোমরা পিডিএফটাকে সাজাবে। তো পিডিএফ সাজানোর ক্ষেত্রে কিছু সিকোয়েন্স মেনটেন করতে হবে। প্রশ্নটা ভাষা রাখতে হবে। আর দ্বিতীয়ত, প্রশ্নের সঙ্গে যে বইটা তুমি প্রেফার করছো আর কি, যেটা তুলে ধরছো, সেটার প্রথম পেজ আর সেখানে যেন মেনশন করা থাকে, আইএসবিএন যে নাম্বারটা থাকে সেটা মেনশন করা থাকতে হবে, ঠিক আছে? তৃতীয়ত, যে পেজটির অ্যান্সারটাকে তুমি হাইলাইট করে দেবে, যেটা তুমি দেখাতে যাচ্ছ যে এটাই অ্যান্সার। কেন? এটা হলো মাদ্রাসার যখন সবাই চ্যালেঞ্জ করেছে, তো এই ফরম্যাটটাই বেশি ইউজ করেছে, জন্য এটা করবে। তো এটা তো গেল পিডিএফ এর কথা। পিডিএফ ছাড়া কয়েকটা বিষয় আছে যেগুলোর দিকে খুব 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 নজর রাখতেই হবে আমাদের। আর পিডিএফটা কিছু তুমি ইসে পেয়ে যাবে, গ্রুপে আছে, প্লাস নাম্বারেও পেয়ে যেতে পারো, বা কমেন্টসে দিয়ে দেবো, না ডেসক্রিপশনে থাকবে। তো তুমি ওখান থেকেও নিয়ে নিতে পারবে। পিডিএফ গুলো নিয়ে নিজের মতো করে সাজিয়ে নেবে, ঠিক আছে? সবাই একই প্রেফারেন্স দিও না, এর আগের ভিডিওতেও বলা হয়েছে। তো এবার যে বিষয়টা আলোচনা করতেই হবে সেটা হলো, আমরা সবাই দেখছি চারদিকে যে অনেকজন অনেক পিডিএফ কি করছে, ছড়িয়ে দিচ্ছে, যেখানে ভেতরে কিন্তু কন্টেন্ট সেভাবে নেই। তার জন্য একটু নিজেরা না সাজিয়ে নেবে, দেখবে অ্যান্সারটা ঠিক এটাই নাকি, সাজিয়ে নেবে, একটু অথেন্টিক বুককেই প্রেফার করবে। আমার এখানে অনেকগুলো পিডিএফ এ দেওয়া আছে, তাও তোমরা চেক করে নেবে, ভেরিফাই করে নেবে, নিজের মধ্যে সাজিয়ে নেবে। মোনেক্সের অনেক কোশ্চেন আছে। আমি যে 4টা কোশ্চেনের অ্যান্সার দিতে যাচ্ছি, মোনেক্সের 4টা থেকে 5টা পিডিএফ আছে, পোর্টল্যান্ডের 4টা থেকে 5টা পিডিএফ আছে, আর্থ ক্রাস্টের আছে। তো আমরা যে 4টা কোশ্চেন করছি সেটা একাধিক সোর্স আছে, পিডিএফই অনেক আছে, পেজ তো অনেক, ঠিক আছে? তো এই জন্য ওগুলোও তুমি নিতে পারো, সবগুলাই নিতে পারো। যদি তোমার এই 4টে আমি পিডিএফ দিচ্ছি, যদি না তোমার মনে হয় যে এটা সাফিসিয়েন্ট না, তাহলে তুমি আবার মেসেজ করো, আরও নেবে। শুধু পিডিএফ নাম্বারটা বা এগুলো একটা জিনিস আমাকে বলবে, বা আমি বুঝে যাবো যে এটা আমি ওখানে শেয়ার করেছি, তো বাকিগুলো তোমাকে আমি প্রোভাইড করবো। শুধু বলে দেবে যে আমি বাকিগুলো চাই, ঠিক আছে? আর এটা হলো সাবধানতা আমাদের ঠিক রাখতে হবে, যেন আমাদের নাম্বারটা আমরা পাই, যেটা আমাদের যোগ্য নাম্বার, ঠিক আছে? আর এছাড়া তোমরা জানোই যে ভ্যাকেন্সি একটা বড় বিষয়। এখানে আমাদেরকে নাম্বার পেতে হলে প্রথমত ভ্যাকেন্সি যদি বাড়ে, নাম্বারটার একটা ভ্যালু থাকবে। না হলে 60 আউট অফ 60 এরকম যারা পাবে, এরা পাবে না তা বলাই যাবে না, চারদিকে চলছে এরা পাবে না, কিন্তু এরা যারা পাবে তারাই হয়তো পাবে। যারা 55 আমরা আছি, মনে করো অনেকজন 55, 56, 50, এই যে এই রেশিওর কেউ পাবে না। তার জন্য বলছি যে অনেকজন খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, জেলা ভিত্তিকভাবে গ্রুপ বানিয়েছে। তোমরা তোমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও, ওখানে তোমাদের তথ্য তোমরা পাবে, অনেক ডাটা পাবে। অনেকজন অ্যাড হয়েছে, অনেকজন আরও অ্যাড হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রামে আছে। তো তোমরা যেভাবে যেটা পারো সোশ্যাল মিডিয়াতে অ্যাড হয়ে থাকো। আমরা তো ইউজ করি না, সোশ্যাল মিডিয়াটাকেও ব্যবহার করতে পারবো। এবার এর পাশাপাশি কি, এর পাশাপাশি হলো যেই কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করছি তার অ্যান্সার আসছে কি আসছে না আসছে, এটা তো পরে আমরা আস্তে আস্তে জানতে পারবো। আর কিভাবে চ্যালেঞ্জ করব সেটারও কিছুক্ষণ পরে আমি জানিয়ে দেবো। আচ্ছা, তো এছাড়া আমরা ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি, যে দেখো আমরা যে এক্সামে বসেছি নতুনরা, এই নতুনরা বসার একমাত্র কারণ কিন্তু বর্তমানে যেটা, বর্তমানে যারা আনটেন্টেড ছিল তাদের চাকরিটার জন্য। এবার এর আগের দিন যে আন্দোলনটা হয়েছে, সে আন্দোলনে কিন্তু তাদেরকেই বঞ্চিত যদি আমরা করি, তাহলে কিন্তু সেভাবে সাকসেস আমরা পাবো না আন্দোলনের। আমাদের দুটো তিনটে দিকে মেনলি হাইলাইট করতে হবে। 1 লাখ ভ্যাকেন্সি দেবে না, 4 থেকে 5 লাখ ফর্ম ফিল আপে 1 লাখ ভ্যাকেন্সি, এটা যুক্তিহীন। দ্বিতীয়ত, এটা আমার মনে হয়, বারবার বলছি আমার মনে হয়। দ্বিতীয়ত, আহ, আমি মনে করি 50 থেকে 60 হাজার ঠিক আছে। আর আহ, তোমাদের যে 10 নম্বরের বিষয়টা, এটা ওদেরকে অ্যাড করবে, ওদেরকে চাকরি দেওয়ার জন্যই এই পরীক্ষাটা নিয়েছে। এটা এটা আমাদের বুঝতে হবে। কিন্তু আমাদের 10 নম্বরের বিষয়টাতে এইটুকু কেয়ারফুল হতে হবে যে যারা 2016-তে ছিল তারাই যেন পায়, বাকিরা যেন না পায়। তাহলে তো আমাদের ফ্রেশার্সদের অনেক সুবিধা হবে, তাই না? তো ওদেরকেই, ওদের দরজায় বন্ধ করে দিয়ে নতুন করে দরজা খুললে তুমি কোনো সিম্প্যাথি গেইন করতে পারবে না।
ঠিক আছে? তুমি চাপিয়ে দেবে না এমন কিছু যে হ্যাঁ, আমি চাপিয়ে দিচ্ছি, এটা দিয়ে চেঞ্জ হয়ে যাবে, প্রচুর পরিবর্তন হয়ে যাবে, সবাই পাবে। সবাই কখনোই চাকরি পাওয়া সম্ভব না। অনেকজন এখানে বঞ্চিত হবে। কেউ ভাববে আমি তো পাবোই না, আমি কেন এখানে যাবো? যারা ৩০-৪০ পাচ্ছে এর মধ্যে আমার মাথা খারাপ করে লাভ নেই। তো নিজেদের এক কথায় হক, নিজেদের যেটা প্রাপ্য সেই জায়গাটা একটু এগিয়ে আসলেই সবাই আমরা কিন্তু সম্ভব হবে চাকরি পাওয়ার স্বপ্নটা। ঠিক আছে? আর এই জায়গায় তার জন্য সবাইকে বলবো যারা যেতে পারছো না বা আন্দোলনে যুক্ত হচ্ছ না তারা একটা কাজ কাইন্ডলি করবে। এখানে একটা ফরম্যাট দেওয়া আছে। অনেকজন অনেক আ গ্রুপে এটা কিন্তু শেয়ার হয়েছে। তো এটা তুমি কপি করে তোমার মতো করে নিজের আ ইমেইল থেকে একটা মেইল করে দেবে। কাইন্ডলি এটা করবেই সবাই। তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে। যখন অনেক বেশি মেইল যাবে আর এই যে ইমেইল আইডিও দেওয়া আছে, ঠিক আছে? এই জায়গাগুলো একটু ৫ মিনিট ইউজ করে এটা করো। সবাই এখন মোটামুটি নিজের মতো করে প্রিপারেশন তো নিচ্ছি। ঠিক আছে? তো এই জায়গায় দাঁড়ায় ইন্টারভিউ এর জন্য সবাই তো ডাক পাবে না। তারপর আবার সবার মেরিট লিস্টে নাম উঠবেও না। তো সেই জায়গাগুলো কিন্তু সবাইকে সবার হেল্পের কম বেশি দরকার আছে। হিংসামো বা এখানে কিছু না। এখানে এই জায়গাগুলোকে একটু কাইন্ডলি দেখো। ঠিক আছে? ৫ টা মিনিট ইউজ করে শেয়ার করো আর ইমেইলটাকে ইউজ করে এটাকে পাঠিয়ে দাও। ঠিক আছে? থ্যাংক ইউ।